টুকিটাকি রিভিউ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে নরবিস মেডিসিনটি নিয়ে আলোচনা করব। আলোচনা শুরুতেই অনুরোধ থাকবে ভিডিওটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। নরবিস 50 মিলিগ্রাম টাইমোনিয়াম মিথাইল সালফেট গ্রুপের একটি মেডিসিন, যেটি স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাজারজাত করেছে। টাইমোনিয়াম মিথাইল সালফেট অর্থাৎ নরবিস 50 mg একটি অ্যান্টিস্পাজময়েডিক ওষুধ, অর্থাৎ পেটে ব্যথা বিরোধী কিংবা রোধী একটি মেডিসিন। এটি ক্ষুদ্রান্ত বিলিয়ারি সিস্টেম, মূত্রথলি এবং জরায়ুর মাংসপেশির স্পাজম মানে হচ্ছে কামড়ানো হ্রাস করে। এটির ব্যবহার টাইমোনিয়াম মিথাইল সালফেট একটি অ্যান্টিস্পাজময়েডিক ওষুধ। ইহা পরিপাকতন্ত্র, বিলিয়ারি সিস্টেম, ইউটেরাস ও মূত্রথলির পেশির সংকোচনকে শিথিল করে। ইহা গ্যাস্ট্রোএন্টারাইটিস অর্থাৎ গ্যাস্ট্রিকের কারণে যে পেট ব্যথাটা হয়, কিংবা ডায়রিয়া, আমাশয়, নরবিস কিন্তু ডায়রিয়া এবং আমাশয়ের জন্য খুবই ভালো কাজ করে। এটি বারবার বলে রাখছি। আপনারা অনেকেই মনে করেন নরবিস শুধুমাত্র পেট ব্যথার একটি মেডিসিন, কিন্তু তা নয়। নরবিসের বিভিন্ন কাজের মধ্যে নরবিস ডায়রিয়া এবং আমাশয়ের কাজ করে থাকে। বিলিয়ারি কলিক, এন্টারকোলাইটিস এবং স্পাজময়েডিক ডিসমেনোরিয়াতে নির্দেশিত। স্পাজময়েডিক ডিসমেনোরিয়া মানে হচ্ছে পিরিয়ডের সময় যে পেট ব্যথাটা হয়, সেই পেট ব্যথার জন্য নরবিস 50 mg খুব দারুণ ভূমিকা পালন করে। খাওয়ার নিয়ম: নরবিস 2 বেলা একটি করে ট্যাবলেট খালি পেটে বা ভরা পেটে খেতে হবে। আপনি সর্বোচ্চ 300 থেকে সর্বনিম্ন 100 মিলিগ্রাম পর্যন্ত এটি গ্রহণ করতে পারবেন, তবে এটি ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। এছাড়া এমনিতে আপনি বাসায় 2 বেলা 2টি ট্যাবলেট গ্রহণ করতে পারেন। ইনজেকশন একটি করে যদি ইনজেকশনের ক্ষেত্রে ব্যবহার করেন, সেক্ষেত্রে একটি করে 1 অ্যাম্পুল অর্থাৎ 5 মিলিগ্রাম দিনে 3 বার ইন্ট্রামাসকুলার অথবা ইন্ট্রাভেনাস পথে ধীরে ধীরে প্রয়োগ করতে হবে। সিরাপ শিশুদের ক্ষেত্রে প্রতি কেজি দৈহিক ওজনের জন্য দৈনিক 3 মিলিগ্রাম থেকে 6 মিলিগ্রাম অথবা 1.5 মিলিলিটার থেকে 3 মিলিলিটার 3টি বিভক্ত মাত্রায় সেবন করতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া: নরবিস ট্যাবলেট 50 mg সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া অন্তর্ভুক্ত হতে পারে। ইনজেকশন সাইটে আপনি যেই সাইটে ইনজেকশন পুশ করবেন, সেখানে লাল ভাব বা ব্যথা বা ফুলা অনুভূত হতে পারে। মাথা ব্যথা, জয়েন্টে ব্যথা, বমি বমি ভাব, ডায়রিয়া, জ্বর, ক্লান্তি এসব পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তবে সব রোগীর ক্ষেত্রে যে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেবে বিষয়টি এমন নয়। শতকরা 2-1 জন এই পার্শ্ব প্রতিক্রিয়ার শিকার হতে পারেন। বিষাক্ততা: নরবিস ট্যাবলেট ব্যবহারের সাথে সম্পর্কিত কোনো বিষাক্ততার এখনও পর্যন্ত রিপোর্ট পাওয়া যায়নি, তবে এটি নির্দিষ্ট ব্যক্তির মধ্যে গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। টাইমোনিয়াম মিথাইল সালফেট নির্দিষ্ট ওষুধের সাথে যোগাযোগ করতে পারে, যার মধ্যে রয়েছে অ্যান্টিপিলেপটিক ওষুধ, ইমিউনোসপ্রেসেন্টস এবং অন্যান্য ওষুধ যা অ্যাটোপিক ডার্মাটাইটিসের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। যারা স্কিনের মেডিসিন গ্রহণ করেন, তারা নরবিস খাওয়ার ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্রহণ করবেন। খাদ্য মিথস্ক্রিয়া: এখনও খাদ্যের সাথে এটি মিথস্ক্রিয়ার কোনো তথ্য পাওয়া যায়নি। গর্ভাবস্থায় ব্যবহার: নরবিস 50 mg ট্যাবলেট গর্ভাবস্থায় ব্যবহার করা উচিত নয়। গর্ভাবস্থায় ব্যবহার করলে এটি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিংবা চিকিৎসকের তত্ত্বাবধানে থাকা অবস্থায় এটি ব্যবহার করবেন বা গ্রহণ করবেন। স্তন্যদানকালে টাইমোনিয়াম মিথাইল সালফেট দুধে নির্গত হওয়ার এখনও কোনো খবর বা তথ্য পাওয়া যায়নি। যে মহিলারা এই ওষুধটি ব্যবহার করছেন, তাদের বুকের দুধ খাওয়ানোর আগে তাদের চিকিৎসকের সাথে পরামর্শ করে টাইমোনিয়াম মিথাইল সালফেট বা নরবিস 50 mg গ্রহণ করা উচিত। সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন এবং 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে সংরক্ষণ করুন। নিত্য নতুন ওষুধ সম্পর্কিত তথ্য পেতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাথেই থাকুন। সকলকে ধন্যবাদ।